গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। তো একদম রান্নাঘরে আমি চলে এসেছি, দেখো স্নান কমপ্লিট আর আমি এখন রান্না বসিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, প্রথমে আমি তরকারিগুলো করে নেব, যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে। তো আমি তরকারিগুলো করে নেওয়ার তরকারিগুলো হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে উঠে যেতে পারবো, আগুনের কাছে আমাকে আর বসতে হবে না। তো ওই যা মানে উনুনে আগুন পড়বে ওটাতেই ভাত হয়ে যাবে। তো ফাইনালি আমি আজকে একটা মূল বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। দেখো, আমরা যে উনানটা আজকে জেলেছি, আমি আজকে কী জ্বালানি দিয়ে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর চলো আজকে কী রান্না করব ফাইনালি তোমাদের একটু বলে নিই। এখানে দেখো ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আমি ঢ্যাঁড়স চচ্চড়া করবো। আর চাল বের করে নিয়েছি, আর মাছ ভাজি দেখলাম, তো মাছের ঝাল করব। তো জানি না তোমরা এই জ্বালানির নাম জানো কি না, তো বা কেউ জ্বালানি হিসাবে ব্যবহার করো কি না। আমাদের এখানে বেশপাড়া গাঁয়ে কিন্তু এটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও গরুকে খাওয়ানো হয়, মোরগকে খাওয়ানো হয়। তো আমাদের দেশে এটাকে কী বলা হয় জানো তো? এই দেখো, এই যে তোমাদের দেখাচ্ছি, এটা আমাদের দেশে কী বলা হয়? কুঁড়া বলা হয়। তো ধানের যে খসা, মানে ধান ভাঙার সময় যে খসা বেরোয়, এই দেখো ফাইনালি তোমাদের যে দেখাচ্ছি ভীষণ সুন্দর জলে দেখো। তবে আমি শুধু জ্বাল দিতে পারি না, এর সঙ্গে একটা করে ধরানি যে জ্বালানি, কাঠ জ্বালানি, সেটা দিয়ে আমি জ্বালাই। তো ভীষণ ভালো লাগে বসে বসে রান্না করতে। কিন্তু এই দেখো বস্তার মধ্যে দেখো ভরা আছে, কারণ ছোট্ট রান্নাঘর ছড়িয়ে যাবে, আমি অল্প করে বের করছি আর ধীরে ধীরে রান্না করছি। তো কথাটা হচ্ছে, এর সঙ্গে কাঠ জ্বালানি না দিলে আমি জ্বাল দিতে পারি না। আর তোমরা কি কেউ চেনো? যদি চেনো বা তোমাদের ওখানে কী নামে এটাকে ডাকো, প্লিজ আমাকে কমেন্ট করে বলো। তো ফাইনালি মাছ তো ভাজছি, মাছটা প্রথমে ঝাল করে নেব, তারপরে আমি ঢ্যাঁড়সটা চচ্চড়া করব। তো আজকে তোমাদের দাদাভাই মোরগকে স্নান করাবে। আমাদের এখানে জলের প্রচণ্ড পরিমাণ কষ্ট আর জ্বালানিরও কষ্ট। তো জল আনতে হয় প্রায় 30 মিনিট যেতে হয় কলের জল আনতে। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খুব বড় একটা ভুল হয়ে গেল। ভুলটা হলো, আমি পেঁয়াজটা না ভেজে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ভেজে তাতে সরিষা বাটা দিয়ে দিয়েছিলাম। দেখো, এই দেখো। তো মেয়ে তো পেঁয়াজ না দিলে একদমই খাবে না, খেতে চায় না, মাছ এমনি খেতে চায় না, তার উপর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে না করলে খাবে না। তো যেহেতু সিলভার কাপ মাছ, সেই জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে করছি। তো আজকে আর টমেটো ছিল না, পেঁয়াজ দিয়ে সরিষা বাটা দিয়ে আমি করছি। তো মাছগুলো সবই করবো, কারণ শাশুড়িমা শ্বশুরমশাই সবাই খাবে। তোমাদের বললাম যে তোমাদের দাদাভাই মোরগ স্নান করাবে। মা দেখো জ্বালানিগুলো মিলে দিয়েছে, এগুলো হচ্ছে আমাদের এখানে ঘুঁটে বলা হয়। প্রচণ্ড পরিমাণ রোদ্দুর দেখো, আর এটা আমার বাড়ির একমাত্র ছেলে, আমাদেরও ছেলে বলতে পারো, আমরা সবাই মিলেমিশে থাকি। তো যাই হোক, মোরগগুলোকে আজকে স্নান করাবে, আর স্নান করাবে হচ্ছে কলের জল দিয়ে, কারণ এখানে পুকুর, মানে আমরা গ্রামে বাস করি, কিন্তু পুকুরের প্রচণ্ড পরিমাণ অসুবিধা। যদিও দুটো পুকুর আছে, তাতে কিন্তু জল নেই। তো আমরা যে পুকুর ব্যবহার করি সেটা প্রায় 10-15 মিনিট রাস্তা হাঁটতে হবে, মানে যেতে হবে, তাও অন্যের পুকুর। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা তো ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না, ভীষণ খারাপ লাগে। আসলে আমরা গ্রামের মানুষ, হয়তো অনেক কিছু মানে গার্ডেন প্লাস দামি দামি জায়গা তোমাদের দেখাতে পারি না, দামি দামি জায়গা তোমাদের দেখাতে পারি না। তো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি, আর অনেক আশা নিয়ে আমি ভিডিও করি। অনেকে অভাবে করে, অনেকে স্বভাবে করে, তো আমার অভাবেই বলতে পারো। সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কিন্তু আমাদের সংসার সত্যিই অনেক কষ্টে চলে। যাই হোক বন্ধুরা, তোমরা যারা নতুন অবশ্যই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। বাই।